মসুর ডাল তো অনেক খেয়েছো, একবার এইভাবে হাতে মেখে মসুর ডাল খেয়ে দেখো। খেতে যেমন ভালো, বানানো তেমনই সহজ। প্রথমে 2 বাটি মসুর ডাল জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা কড়াইতে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। এখানে কিছু এবার উপকরণ দেব। প্রথমে একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। টুকরো করে কেটে রাখা একটা টমেটো দিলাম। আর দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা। 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিলাম। এবার 2 চামচ সর্ষের তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নাটায় একটা সুন্দর রং হবে। ডালটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তাতেই ডাল পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গেলে ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। একটা বাটিতে 2টো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিলাম। ফ্রাইং প্যান গরম হলে তাতে সামান্য তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমের গোলাটা দিয়ে দিলাম। বড় করে একটা অমলেট বানিয়ে সেটাকে 5টা টুকরো করে কেটে নিলাম। তোমরা চাইলে কম বেশি করে কেটে নিতে পারো। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখানে দিলাম খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা ও খানিকটা জিরে ফোড়ন দিলাম। 4 কোয়া রসুন লম্বা করে ফালি করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম খানিকটা গ্রেট করে রাখা আদা ও 1 চামচ জিরের গুঁড়ো। সব মশলা ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা কড়াইতে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে টুকরো করে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। একটা সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করলাম মজাদার হাতে মাখা মসুর ডাল। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।